কলকাতা হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেরি। প্রতিদিন প্রচুর মানুষ এপার ওপার করেন। কাজের দিনে সেই ফেরি বন্ধ। 24শে ডিসেম্বর পর্যন্ত ফেরি বন্ধ থাকবে। তাহলে উপায় যারা ফেরিতে নিয়মিত যাতায়াত করতেন তাদের কি হবে? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, 24শে ডিসেম্বর পর্যন্ত ফেরি বন্ধ কেন? দেখুন, 24শে ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে, তবে এর মেয়াদ অর্থাৎ এই বন্ধ থাকার মেয়াদ কিন্তু আরো বাড়তে পারে। তার কারণ এই কয়েকদিন আগে থেকে কিন্তু এর একটা নির্দেশিকা আসছিল বারবার করে, যেটা সমস্যা হয় সেটি হচ্ছে এই ফেরি সার্ভিসগুলিতে যে লঞ্চগুলি চলে, ভেসেলগুলি, তার কিন্তু আর চলন ক্ষমতা বা কার্যকারী ক্ষমতা শেষ হয়ে গেছে। ফলে নতুন করে আর লঞ্চ পরিষেবা বা লঞ্চ নিয়ে আসা হয়নি। সেই লঞ্চ চলাচল করা মানে হচ্ছে মানুষের জীবন নিয়ে খেলা। ফলে এই সব সমস্যা নিয়েই মূলত আজকে থেকে আপাতত 24 তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো হাওড়া থেকে কলকাতা। শুধু তাই নয়, নাজিরগঞ্জ থেকে বজবজ, ইচ্ছামতি, কংসাবতী পর্যন্ত যে লঞ্চগুলি যায় বা বাউরিয়া থেকে যে লঞ্চগুলি ছাড়ে সেই লঞ্চ সহ বেশ কিছু জায়গায় মূলত সমবায় দপ্তর ও পরিবহন দপ্তরের সমন্বয়ে চলা যে লঞ্চগুলি বা ভেসেলগুলি, সেগুলি কিন্তু বন্ধ করে দেওয়া হলো। পাশাপাশি পরিবহন দপ্তরের সরাসরি যে লঞ্চগুলি আছে সেগুলি চললেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই সমবায় দপ্তরের থেকে অধীনে চলা লঞ্চগুলি, যেগুলি বাগবাজার, শোভাবাজার থেকে শুরু করে উল্টো দিকে কয়লাঘাটা, উল্টো দিকে বাবুঘাট, এই বিভিন্ন লঞ্চ পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপকভাবে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। মূলত যারা অফিস যাত্রীরা হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেবে লঞ্চে করে তাদের গন্তব্যস্থলে চলে যান লঞ্চ অতিক্রম করেই। ফলে আজকে থেকে সেই সমস্যা শুরু হয়েছে। তবে 24 তারিখের পর থেকে যদি বন্ধ হয়ে যায় পুরোপুরি, তাহলে কিন্তু আরো বিপাকে পড়তে হতে পারে। ধন্যবাদ দেবাশিস।